আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আলোচনার যে বিষয়বস্তু এবং কি হাঁস পালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ। যারা বাড়িতে হাঁস পালন করেন, আহ, কম খরচে হাঁস পালন করার ইচ্ছা, যেমন কি আপনারা যারা হাঁস পালন করেন, তারা দেখা যাচ্ছে বর্তমানে খাদ্যের যে দাম, সে দামের তুলনায় যদি খাবার খেয়ে হাঁসকে ডিম পাড়াতে চান তাহলে তেমন লাভবান হতে পারতেছেন না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মূলত খাবার তৈরি করতে হবে। যেমন 1 মণ ধানের দাম 1300 টাকা, ভুট্টার দাম 1400 থেকে 1500 টাকা। তো খাদ্যের মেইন উপাদান হচ্ছে ভুট্টা। তো আপনারা চাইলে ভুট্টা দিয়ে খাবার তৈরি করতে পারবেন, অথবা ধানের গুঁড়া হালকা মিশ্রিত করে ধানের খাদ্য থেকে শুরু করে ধানের খুদ এগুলো দিয়ে আপনারা খাবার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। যেরকম পুডিং, পুডিং মিশ্রিত করে আপনারা চাইলে খাবার তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাঁস ডিম পেড়েছে, সেই ডিমগুলো আমি খাবার থেকে তুলতাছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে হাঁস আছে আলহামদুলিল্লাহ 135 পিস। তো 135 পিস হাঁসের মধ্যে মোটামুটি 91 পিস ডিম দিয়েছে আজকে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এরকম ভাবে আপনারা বাড়িতে আবদ্ধভাবে কিংবা পুকুর থাকলে পুকুরের মধ্যে আপনারা 10-5টা, 50, 100, 200, 500 করে হাঁস পালন করতে পারবেন। হাঁস পালন অনেক লাভজনক একটা ব্যবসা। ডিমের সাইজটা অনেক ভালো। ডিমের দাম 1500 থেকে 1600 টাকা দাম বর্তমানে বাজারে। মানে প্রতি পিস আহ 15 টাকা থেকে 16 টাকা পর্যন্ত হয়ে থাকতেছে। আরো বর্তমানে যদি আপনার 100 হাঁসে 10টা লড়া থাকে, তাহলে আপনি এই ডিম দিয়ে আহ বাচ্চা ফুটাইতে পারবেন। এমনকি যারা হ্যাচারিতে ডিম ফুটায়, ইনকিউবেটর মেশিন যাদের আছে, তাদের যদি আপনি এই ডিমগুলো দেন, তাহলে আপনার 18 থেকে 20 টাকা পর্যন্ত এই ডিমের দাম হবে ইনশাল্লাহ, পাবেন। বর্তমান বাজারে এটা অনেক। তো মূলত আপনার 100 হাঁস যদি থাকে, তাহলে 100 হাঁস প্রতিদিন খাবার খাবে 600, 500 থেকে 600 টাকার। কিন্তু যদি আপনি খাদ্য খাওয়ান, এক বস্তা খাদ্যের দাম 50 কেজি। বর্তমান বাজার মূল্য 3500 থেকে মানে 3200 থেকে 3500 টাকার মতো হবে ইনশাল্লাহ। আর যদি আপনি খাবার তৈরি করেন, তাহলে এটার ফলন পড়বে এবং খরচ পড়বে। 50 কেজি খাদ্যের দাম পড়বে মোটামুটি 2000 টাকা কিংবা 1800 টাকা এরকম পড়বে। তাহলে আপনার খরচটা কিন্তু অনেকটাই কমে গেল। তো আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি আপনারা এই দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো এখন ছেড়ে দেওয়া হবে। এই হাঁসগুলো যদি আপনারা পালন করতে চান, তাহলে আপনাদেরকে কিছু পদ্ধতি জানতে হবে এবং হাঁস পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে হবে ইনশাল্লাহ। আর যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ভিডিও দেখলে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। আর মেইন সমস্যা হচ্ছে, অবলা পানির না বলা কথা যদি আপনারা না বুঝেন, তাহলে কিন্তু আপনারা পশু পাখি পালন করতে পারবেন না। আর এই হাঁস যদি পালন করেন, তাহলে অবশ্যই আপনার বাড়িতে থাকতে হবে, পুকুর থাকতে হবে। পুকুর না থাকলে আপনি হাঁস পালন করতে পারবেন না, পানি ছাড়া এই জন্য আর পালন করা যায় না। আরেকটা জিনিস পালন করতে পারবেন, সেটা হচ্ছে পিং স্টার 13 ফ্রান্সের উন্নত 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 জাতের হাইব্রিড। এটা হচ্ছে সাদা, যেটা বেলজিয়াম হাঁস অনেকে বলে, কিন্তু এটা বেলজিয়াম হাঁসেরই উন্নত জাত পিকিং স্টার 13। এই জাতটা আবদ্ধভাবে পালন করতে পারবেন। 4 থেকে 5 কেজি ওয়েট হবে 45 থেকে 50 দিনে। তো মূলত এই দেশি হাঁস, মানে এটা দেশি তো না, এটা ক্যাম্বল। ক্যাম্বল জাতের হাঁসগুলো অনেক ভালো ডিম দেয়। আপনারা চাইলে ক্যাম্বল জাতের হাঁস পালন করতে পারবেন ইনশাল্লাহ। আর বিস্তারিত বিস্তারিত যদি জানতে চান, হাঁস পালন পদ্ধতি সম্পর্কে জানতে চান, কিভাবে খামার করলে খরচ কম হবে, কিভাবে হাঁস পালন করলে কম কম খরচে লাভবান হওয়া যাবে, সে বিস্তারিত জানতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।